করছিনি তারবারে উপরের দিকে দিছিনি আগে আয় একটা জানা যায় ইমাম থাকতে দিচ্ছেন আরে বুঝলাম একটু হুজুর হিসেবে দাও গেলাম তোমার কি তার রাইফেল ভাই আপনি এটা নবী করছে ইমাম তো থাকবো যাবো চেতনার নামে ফাইজলামি কোনে ফাঁসবে না আইন চেঞ্জ করা দরকার খবরটাও সুন্নত তরিকা নেই ঘটনাটা কি খেলা নবীর ছেলে মেয়ে যারা ছিল সাহাবায়ে কেরামের 1,25,000 2,25,000 যারাই ছিল কোন মহিলারা স্বামীর কবরে বাপের কবরে পুতের কবর মরে গেছে আর ফুলের মালা লইয়া আপনাদের কাটাছি নি এটা জাল নোট কি নোট আরো জোরে কলমা আনতে 35 সেকেন্ড সময় লাগে লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ ঈমান ভাঙতে 1 সেকেন্ড সময় লাগে না কিভাবে আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি শেষ নবীকে মানেন কিনা শেষ নবী হিসেবে না চাকা পাঞ্চা চাকা এই যে তোরে 48 মিনিট আগে ঘুরেতে আসি আসল জায়গাতে আমি তোর হেলিকপ্টার দিয়ে আটকাইয়ে রেডি তোরা আমি খেলাটি দেখছি দচ্ছি তোকে সব দিদি সত্যি দিদি সাজ রেডি আম্মাজির করে দচ্ছি শোনেন অজু ভঙ্গের কারণ কয়টি আরো জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি আরো জোরে ঈমান ভঙ্গের কারণ কয়টি এই জায়গাতে আসলে সোনাউল্লাহ রাহাত রাগ খাইছে খাইছেননি তারা আজ পর্যন্ত শিখলেন না কি কাজ করলে ঈমান ভাঙে কুফরি বাক্য কটা মুমিনের বৈশিষ্ট্য কটা মুনাফিকের খাসলত কটা আবু তালেব দেখছেন এতে কত বড় আল্লাহওয়ালা কিন্তু নবীকে না মানার কারণে বরবাদ রাসালা ধর্মনিরপেক্ষ পৃথিবীর শ্রেষ্ঠ সিটারি 10টা 4টা কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসন চলবে এরিস্টটল প্লেটো হযরতুল্লাহ আল্লাহ মেকিয়াভেলি নেনকপ নর্সকম উড্ডুলচক ক্যারন্টস অক্টোবিয়ার হিল স্কপ ম্যাকুলা সুজের তরিকা জো বাইডেন ভ্লাদিমির পুতিন 10টা 4টা হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুলের সংসদ তো বাহার করে দিয়ে আল্লাহ রসুল তোরাই না কথা এদিকে থাক তুই তো 24 ঘন্টা আল্লাহ সিসিটিভিতে নজরদারি ঠিক না একটা সেকেন্ড হলে আপনার ইমানের থেকে বাইরে যাওয়ার সুযোগ আছে আপনার প্রত্যেকটা কাজ নবীর সুন্নাহ মোতাবেক যে যে সেক্টরে থাকেন আপনি চলবেন চালাবেন নবীর তরিকা নবীজি সিভিল কোড ক্রিমিনাল কোড নোয়াখালীর কোডটা মানে চালা দিছে নবীর কোড নবীর এলাকায় যারা জিনা করছে সবুজ দেওয়ার স্বাধীন শাস্তি দিছেনি পাথরে উড়ে গেছে আফসারি যদি জিনা করে প্রমাণিত হয় মোশারফ ভাই যদি ভাত্তর মেলাতে মায়া লাগে আফসারি ভাই কত ভালোবাসছে রে বন্ধু মানুষ কেন রে ভাত্তর মারে ডাইরেক্ট আল্লাহ আল্লাহ কই দিতেছে মোশারফ ভাই মোশারফ স্টপ লা রাফাতা ফি কুলুবিকুম একটু মায়া দেখাবে ভাত্তর মারতে তোমার ইমানে ভুলটা কই গেলাম কে কর এখন ভাই বলে তো দেখা কে কর আল্লাহ আল্লাহ হালাইছে রাইয়া না তো মোহাম্মদ থেকে আল্লাহ আল্লাহ সূরা নূরে বলতেছে তো তাহলে একামতের দিনের ঈমান পরিপূর্ণতার জন্য কাজগুলো করবে কে আমাদের এখানে অনেক মুমিন দেখা যায় সব মক্কাবাসী মুসলমানের মতো মক্কার মুসলমান মানে নবী থেকে 13 বছর মানতেছে মদিনার 10 বছর মানে না তাহলে তুমি কলমা পাল্টাও লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মদিনার বেলা কত গেলে কয় হুজুরে দেখছতি রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকে আছে হুজুর ওয়াজের ভিতরে রাজনীতি ঢুকে আছে ওয়াজের ভিতরে পুরান রাজনীতি ঢুকেছ ওয়াজের মধ্যে বই বক্তৃতা দেশ কোরআন বন্ধ করস 16 জায়গাতে পারমিশন এমন লাগে আল্লাহ তোরে এমনি বন্ধ করো না তোরে আল্লাহ শেষ করে দিছে আর তুই আসো না কেমন তোর ইনশাআল্লাহ আর 8 জন শহীদের মা বাপে হাহা করে কাঁদতেছে কথা ঠিক কিনা আসেন
ক্রিটিসাইজ করতেছি না, আপনার ইমানটা নবী যেভাবে করে গেছে কাজেগুলো করতে হবে না। আপনার ইমানটা ঠিক থাকবে না তো নয়, ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদ যতবাদই করবে আপনার ইমান বাবাদ হবে। কিভাবে? ধরে আমার এই পণ্ডিতের দরজা এলাকা যদি কেউ জিনা করে সবুজ জান্নাত করল, এবার আপনাদের মন মানসিকতা হইল কি? আল্লাহ তাআলা শানু জিবরিলের ফোন করবে, রে মনে তো করে রে আল্লাহ আরো সব দন দিই না দামি আছে আছে, এরা জিনা করছে প্রমাণিত হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দণ্ডবিধি কার্যকর হইব ৭৫ টাকা। লগে ইসলামিলও আছে, মিকাইলও আছে, জিবরিলে ৭৫ টাকা দুজন খাওয়া দিছে, তোরা খাওয়া দিছে তো ৭৫ টাকা কাজে কি ফেরেশতারা করবে না? আপনারা কথা বলে এই একামতে দিনের কাজ কারা করব? কথা কয় না। আমরা মরিবার আগে ইমানকে রিফাইনিং করে কবরে আসে। এই যে সাহাবায়ে কেরামের ঘটনা বলছি, আম্মা জি খাদিজাতুল কুবরা কেন নামাজ না পড়িও জান্নাতি আল্লাহ কেন সালাম দিয়েছে? আমি ইমানে তো ভাবছা আমরা করেন নামাজ কলমা দিয়ে ইবলিসে বলে যাবে টিভির দিকে চায় না। আগে ডবিতে দিলে দাম চুরি হইতো, কি চুরি হইতো? যদি বসে রাখতো সোলার করে দামের গলার ভিতরে বড়ি দিই বেকু একটা দিক অনিরে তুই বেকু দিক কম্পিউটারে ঘুরে বস্তা ঘুরে নেসছা পাল্লা আরো বানাইছে এতে কিতা চুরি করবো? মোবাইলও নেয় না, আইএনও নম্বর আছে, এটা তুই জিডি করলে মোবাইল ওই কিনিন না চোর হয়ে যায়। হ্যাঁ তো যেগুলো আরো বড় বড় চোর আছে, এগুলো ব্যাংক দেউলিয়া করিয়ে নিল। আরো কিছু চোরা আছে, ১০-১২ জন চোরা আছে পৃথিবীতে, তারা এই ডলার গুলারে সুপার ডলার করিয়ে নিল। সহজে বুঝায়, সময় তো কম। এই টাকাতে এসব একটা নম্বর আছে 65985 মানে 160 নম্বর, 50টা সিগন্যাল আছে। এই সিগন্যাল গুলো ওকে থাকলে এটারে বলা হয় আসল নোট, জেনুইন নোট। আরেকটা নোট আছে, একটা সিগন্যাল যদি বেশ কম হয় এটা কি করবো? ফ্যাট নোট বা জাল নোট। আরেকটা নোট আছে বেশ, সব কিছু ঠিক আছে, এটা সিগন্যাল মিগন্যাল সব ঠিক আছে, কিন্তু এই 104 নম্বরের 1000 টাকা নোট বসুরহাটে আছে 100 কোটি, লাকসমে আছে 100 কোটি, ঢাকাতে আছে 1000 কোটি সেম সেম নোট। পৃথিবীর কোনো মেশিনে দেখতে পারে না। এটারে কো আল্লাহ মহাজরা সুপার নোট। কি নোট? 91তে ইরাক হামলা করার সময় সুপার ডলার ছাড়ে দিয়েছে, তাম পৃথিবীর ডলারে নিয়ন্ত্রণ করে। এই সিটিংটা যেটা ধরিয়ে এলেছে লাদিনী প্রতিনে জবাই দেন ভাইয়া বহুত খাইছে তুমি আইসলামী করবো, আমরা ব্রিক্সে টাকা বানাবো, টাকা বানায় তোমার হৃদয় বাংলা করে দিব করো। আমার ডলার যদি হতাস 1000 কোটি মানুষ পৃথিবীতে পরমাণু হামলা করে মারিয়ে দিই। মূল ছড়াইল সুপার ডলার। সারাদিন বা বিল্লাদি শহরে সরকার হাস্য আর হেরা তো সুপার ডলার বানায়, তুই সারা পৃথিবী কন্ট্রোল তারের মতো সোজা করিয়ে এলাম তোর মতো স্বার্থবাদ দিল দিই। এই বড় সোরের সেনে কোনটা নিতে হবে? ইচ্ছে সোরা তোর ইমানটা সুপার ডলারের মতো লজে ঢুকা হরা দিতে হইব ইমান। ইমান আল্লাহ আমার ইমানটা সাথে না যায়, আমার ইমানটা সাথে না যায়। তুই যত আমাদের বন্দিগি করস তুই মানে তুই সব কি জাতীয়তাবাদ অমুক সৈনিক খাও কিতা করো আর মরি গেলে আর কাকুয়ে এত বাতি দ্বারা মুক্তি বা দিব বসুরাট কলেজ সবাই কলেজ মাঠে তোরা ভালো আসিল আল্লাহ ফর্দার হলে খাওয়াই এমনি রং চায় তাহলে তো বসুরাট ইডি চলে গে এক সুরা রে প্রতিটি সুরা বালা তো আছে তাইলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই তাহলে আর বিচার করলাম কই তুই তো সুরা রে হাজার হাজার সুরা এক সুরারে ব্যাকে বালা কস ভাতিজা কত জোরে কাঁদে কেমন আছে তোর কাকু ইসলামী আইনের বিরুদ্ধে ছিল তোর কাকু কোরআন আইনের বিরুদ্ধে ছিল ৩০০টা পোলারে আল্লাহ সংসদে পাঠায় মুসলমানের পোলা একটা পোলা কোনোদিন বললো না মাননীয় স্পিকার রব্বুল আলামিন ৮৪ বার নামাজের কথা বলছে 10টা মিনিট রাষ্ট্রীয় হবে সব কার্যক্রম স্টপ করে নামাজ কায়েম করা হবে একটা লোকে বললো না
মুসলমান ধর্মনিরপেক্ষ জ্যাকব আর 1988 সালে হলো এটা সেকুলারিজম আবিষ্কার করছে, ইন্টারনেট ঢুকে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু উপরে। নাউজুবিল্লাহ। ইমান পাঞ্চার, ইমান 10 কারণে ইমান পাঞ্চার হয়। কয় কারণ? আরো জোরে। ইমান ছাড়া আপনি যদি নবীর ফলাও লাভ হইব কেন? সন্ত্রাস তিনটার লগে আপা ছিল, এই সাগরের লগে বসে রাখে নৌকা তুলবার সময় বলা ভিতরে ভিতরে আব্বা তোলা হারানো ইয়া বুনেই কাজ হয় না বলে একটু মাল কাফিরি আব্বা অবশ্যই তুই বড় ভাই মাটির থাকছে আব্বা তল সারা বিশ্বব্যাপী তুফান আলে আয় পাহাড় উঠেছে। আমি পাসপোর্ট ম্যাডামের কাছে দিয়ে দেখছি না যেগুলো দিছে এইগুলো আটকেছে আল্লাহ আজকে আমি আল্লাহর আযাব থেকে কেউ ব্যস্ত না। লূত আলাইহিস সালাম নিজের ওয়াইফের আর বলা আল্লাহকে শুধু কাটি বন্ধ শুধু দূরেতে দাও কিছু থাকবে না। ইডেন সাগর উল্টালা নজিবুল আমিন ফাঁকা বলে দিছে রাষ্ট্রের নিচে ইটালি রোম উড়াই দিছে আসমান উল্টালা আল্লাহ বোগাল্লাহ তো আল্লাহ সে মিনাহালি এই কোরআনের বিরুদ্ধে ওহির বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে হেতি সন্ত্রাস সেগুলো হেতি তুমি আহাল না। এই বলা তোমার আহাল না, তোমার আহাল হচ্ছে তোমার দাওয়াত যারা গ্রহণ করছে, কোরআনের ওহিকে যারা গ্রহণ করছে এরা তোমার আহাল। এই লোক কথা বাড়াইবার নবুয়তি ক্যান্সেল করে গেলাম। আল্লাহু আকবার। ইমাম বসেন আমরা মনে করছেন মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলাম মুমিন। আরে না রে শামসু মালগাড়াইতে হবে শামসু আম্মাসিরা ইমান পাহারা দেয়, ইমান পাহারা দেয় সব সময় ইমানের পাহারা দিবেন। আল্লাহ আপনি আমার মহব্বত করে লাইলাটা মনে করে দিবেন। এক খাতার তলে হতে আসিয়া আলাইহিস সালাম আর কে হ্যাঁ ফেরাউন, হ্যাঁ এই ফেরাউনটা সুহা কত শাস্তি ম্যাডামের দিছে। এক খাতার তলে এক কম্বলের তলে দোনোগা ওটা মোমেন ওটা কাফের। একদিন কয় আল্লাহ রব্বিবলি বাইতার ফিল জান্নাত। ওই যে মশিউর ভাই কয় মালিক তুমি তোমার পাশে আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। এটা কোরআন থেকে তোমার আছে গানটা সুবহানাল্লাহ। আল্লাহ ফেরাউনের নির্যাতন তার বাঁচিয়ে নিয়ে আমার লাগ তোমার পাশে একটা জান্নাতে ঘর বানিয়ে দিবে। আম্মাজিরা আপনারা ইবাদতের দিকে ঝাঁপিয়ে পড়ুন। আপনারা পর্দা 100% মেনটেনেন্স করবেন আর আপনারা পরকীয়া কোনো অবস্থা করবেন না। নবীজি বলছে মহিলা যদি পরপুরুষের কাছে লজ্জাস্থানের কাপড় উঠায় তার মাঝে এবং আল্লাহর মাঝে যে পর্দা আছে এই পর্দাটা সে উঠাই গেল শেষ। তার ঘর থেকে কোনোদিন ভালো মানুষ আসবে না। আম্মা 100% পর্দা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু রাওয়াহু মুসলিম সিলসিলাতুস সহিহ। ওই মহিলার দিকে আল্লাহ রহমত নজর চাইবেন না, তাকাবেন না যে মহিলা তার স্বামীর প্রতি কোনোদিন থ্যাংক ইউ হয় না। একটু ব্যস্ত লইছ রে আমাদের মাসের দায় কিছু তাকে বিরুদ্ধে কইেন না। আমি সবসময় মসজিদের পক্ষে, আমি তো তাদের সম্পদগুলা উদ্ধার করি ঠিক কিনা, আমি তাদের বিরোধিতা নয়। কিছু কিছু মহিলা হয়তো যারা একটু এলোমেলো চলে তাদের বিরোধিতা করি না, আমি তাদেরকে পথের পানে আমি নিয়ে আসি ঠিক কিনা। যত রকমের সুখে থাকেন একটু ব্যস্ত করুন। তোমার লোকে বিয়ে করে না লাইফের জীবন মারা কি জীবন লাইফের জীবন। আর একটা কমন কথা তোর লোকে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে, নিজের ভুল নিজে দেখেন আব্বার ভুল দিয়ে আর আমাদের প্রত্যেকের শ্বশুরেরা ভুল করার কারণে আমাদের ডার্লিং এরা কলিজার টুকরে একটা স্বামী পেয়েছে ঠিক রে। আর একটা কমন কথা কয় আয় দেখে তোর ঘর করি তোর জন্য যাস অন্য কোনো বেরিয়ে এলে 1 মিনিটও টিকতো না কয়নি। আজকে মাহফিল শেষে বাসায় যাইয়ে সালাম দিলেন ভাবি সাহেবের আসসালামু আলাইকুম ডার্লিং হাউ আর ইউ। আফসারি ভাই তাহলে এগুলো শিখেছি। হ্যাঁ আই লাভ ইউ। আফসারি ভাই বলছে তুমি তো প্রতিদিন আমাকে ধমক দিতা কোনো মহিলা 1 মিনিটও টিকবে না।
ভাই আমাকে একটা বিয়ে করাবে, দেখি কয় মিনিট টিকে কাটিয়ে যাই। এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে মহিলা প্যান্ডেলে মানুষের বাড়ি নাই রে, আমার আমি তাদের বিরুদ্ধে তো তাদের স্বামীরা সন্তানেরাই করতে আছে, আমার মার খাবাচ্ছা আর আমার অলঙ্কি বানাচ্ছা, বুঝলে নাই? ও ভাই এরকম সিটিং মহিলা নাই রে, সব তারা ঘটনা ঘটায় দোষ করি আমি। আর আমাজিরা কর্তা করবে যথাসময় দিয়ে বসে যান। অনেক মেয়ের বাপ এস্টাবলিশ, আমার মেয়ে তার স্বামীর এতে দিকে ডিপেন্ড করবে, সে নিজে পায় নিজে একটু দাঁড়াক না। 30-35 বছর করে ফেলছে, মানে মেয়ে বিসিএস ক্যাডার হবে, বড় ডাক্তার হবে। আল্লাহ বলছে ভালো করে বিয়ে করো। মিসকিন মানে পথকলি পথ শিশু, তারা যে পায় ইবলিসে যা যে বেরির জামাই নাই দেখলে ঘুষাইব। তো ম্যাডাম আপনাকে অনেক ভালো লাগে, যেই ফোলার বউ নাই হাতেরে ইবলিসে দেখলে ঘুষাইব, ফেতনা দিতে ভালো লাগে। আম্মা নিজের মেয়ের নিজের যদি হাজবেন্ড মারা যান, আপনি বিয়ের সাথে বসে যান, স্মরণের কিছু নেই। আল্লাহ এই পৃথিবীতে আর আসবেন না, এটাই আশা। আপনি ইমান তো খবর যান, ইবলিসের সাথে একটা ফাইট কিভাবে করবেন, ইমান রাখা মুশকিল। আর স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না। কত সংসার ভেঙে যাচ্ছে, পাত্তা নাই, স্বামীকে পাত্তা দিচ্ছে না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কথা বলছেন। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, হাকিম শরীফের হাদিস। কোন মহিলার প্রতি যদি তার স্বামী খুশি থাকে, এই মহিলাকে ফেরেশতারা বলবে, ম্যাডাম যেই দরজা দিয়ে আপনার মন চায় ওই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ, ঠিক কি না? আম্মাজিরা এই জিনিসটা ফলো করবে। আপনি সর্বাগ্রে আপনার প্রিয় হাজবেন্ডের এতাআত করবেন। আপনার হাজবেন্ড পঞ্চগড় বোদা থানার উপজেলা নির্বাহী অফিসার। কোন থানা? বোদা থানা। আর আপনি কোথায়? কক্সবাজার সদর থানার নির্বাহী অফিসার। বিয়ে দলিল আছে, দখলে নাই, যাইতে তো ওদের কাছে ওদের 3-4 দিন লাগে। স্টাবলিশ করছি তো। বিয়ের যে ইন্তেহায় ও গায়া 3টা, ইস্তেমতা, ইস্তেলাম, ইস্তেলাম, ইস্তেপ্রাস, সে বিয়েটা তো আপনি রাখলেন না। আমার অফিসের ভাইদেরকে বলুন, আপনারা ওয়াইফকে কাছাকাছি রাখবেন, যাইতে যা থাক, বিদেশ যাইলে তাদের সাথে করে নিবেন, হজে গেলেও নিবেন, ভাবির কাছে রাখবেন। আর যদি এক ভাবি আপনি কলজে ঠান্ডা না হয়, খেতিরে জামানোর দরকার নেই, সিস্টেম করে লাকসাম শরীফ একটা বিয়ে করে আফসারি ভাই বাসার দাম রাখি দিবে, তবে এই কথা অন্যদেরকে শোনাইও না। মুনাজাত দাও, আল্লাহ আমার এই দাবিটা যাতে পার্লামেন্টে 300 জন এমপি কোন একজন যাতে বিল উত্থাপন করে। কি করব? মাননীয় স্পিকার, এই যে একাধিক বিয়ের জন্য বড় বউ থেকে পারমিশনের আইন প্রত্যাহার করে, এটি তো কাফেরদের বানানো আইন। মরে গেলে হেরা পারমিশন দিব কারা? যাদের স্বামী মারা গেছে। আমার মনসা সব আম্মাজিরে একটু বিধবা করে দিতাম, করে দিলে বুঝবো জানার কি দাম। আল্লাহ কেন জিনিসটা করছেন, আল্লাহর বিধানের প্রতি আমার মামা সাল্লাম নামক আল্লাহ চাচ্ছেন পরকীয়া জানামুক্ত সমাজ গঠনের জন্য। একজনে জানা করবে হাতে শাস্তি হুরা পশুরের পাশে আল্লাহ পানিশমেন্ট করবে, এটা চান নেই। মরে গেলেও তো ভাবিরে কাজ করতো না, পারমিশন দিবনি। এই কুহুরি এক মানে দেখছি ইহুদিদের বসে খাই, এর সংসদে বই বই সমস্ত কুহুরি আইন করে মুসলমানের ফলারা। কথা নেই কিনা? যাদের তৌফিক আছে, কিন্তু ঠিকই গরিবেরা বিয়ে ঠিকই সাইলেন্ট করে গেলাম। তো সিলেট বিয়ে রিক্সা চালাতে একটা করে গেলাম, ও সিটা নিয়ে আল্লাহ দিলে বিয়ে দুয়ে করিয়ে গেছে, রংপুর করিয়ে গেছে একটা খাতা করে আইন দিয়ে কিচ্ছু হয় না। সত্তর বিয়ে আফসারি ভাই আর মোশারফ ভাই করলে লাগছে, ফেসবুক শরীফে তো দিয়ে দিব, দেখছো নি ঘটনা তো আমিও আল্লাহ কইছে তো মিশা না। হ্যাঁ মনে করছে চোখটা ভালো বসে আছে, আমি তো আমি আগে হাঁটা করে করছে বিয়ে দুই আর আমি আগে হাঁটা করে। এরকম সিটিং পুরুষ বর্তমানে এই মাহফিলে নাই রে। তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহকে ক্রিটিসাইজ করলে ঈমান বরবাদ হয়ে যাবে।
ওই ইমান ভঙ্গের 10 নম্বর কারণের একটা। আম্মা দিলকে নরম করে। আরব বিশ্ব থেকে কেন বড় বড় স্কলার বাইরে তারা হিংসা করে কম? আমার মা বোনের জন্য হিংসা, এই হিলানির করে হিলাইয়া হল আমার আল্লাহ হিংসা করে, এগুলো ভালো মনে হয় না। মনকে বড় করে, সংসার বুঝা। আপনাদের মেইন টার্গেট হচ্ছে জান্নাত। কোন অবস্থা পর্দা করবেন না, পর্দা করবেন, বেহায়া বেললাপনা থাকবেন না। আর স্বামীর কাছে আপনারা সেজে গুজে থাকবেন, স্বামীর কাছে সাজান। কিতাবের নাম তোলা, সব শাড়ি তোলা রাখছে আল্লামা হযরত আলমারি শরীফকে বানাই রাখছে। আর একদিন পড়বে, অসুস্থ হলে শাড়িটা পরে বসিরহাট পপুলার মেডিকেল সেকেন্ডারে যাবে। কিভাবে ঝগড়া ফাসাদ লাগাই দেখছে। জামাই বললো ফেসবুক চালা, এমনি আগে আগে বাথরুম রান্ধে কিনার দিকে হয়েছে, সব আছে মাথা দিলা চালা, কিনার দিকে এসে বসে ও ও বুদ্ধিটা লাগাই কেমনে দেখ। জামাইকে কিরে তুমি মোয়াইতে সাথে খবর না সত্যি করতা, আজকে তো 3 মাসে আমি ব্যথায় মরি যাই। ওই ডাক্তারের সিরিয়াল দিছি, ডাকাতু বলে এক ডাক্তার আইলো, ওই রান্ধি বাড়ি থুইছি, ও মাইয়ে স্কুল তো আইলে বাজি খাইও। আয় ডাক্তারখানা যাই সিরিয়াল দিছি 2টা বাজে, ডাক্তারের ঢুকেছে। ও মাসুদে কর তো তুই ডাক্তারখানা যাইবা, ভালো কথা। মুখেতে লিপস্টিক, চোখেতে আইব্রো দিলা, বডি লোশনের গন্ধ কর, শাড়ি উড়ে মা শাড়িতে পড়লা, তোরা শাড়ির দিকে নজর দিয়েছে তো সব খারাপ। আর একটা স্টাইল আছে না, যাইব ডাক্তারখানায় বাসন করার মতো হাজছে, এরকম সিটিং মহিলা বহির্বিশ্বে এরকম সিটিং মহিলা বহির্বিশ্বে নাই রে, দাওয়াত বন্ধ জীবন। আপনি সেখানে মার্জিত পোশাক পরে যাবেন, আমার ডাক্তার সাহেব তো মানুষ, তিনিও তো ঠিক থাকা মুশকিল হয়ে যায়। আপনি পুরুষকে একজন মুহরিমকে নেবেন, আপনার আব্বাকে, ভাইকে, উপযুক্ত সন্তান। কালকে এক বাড়িতে দিছে করে নাস্তা করতে বাদে না দিব অনুষ্ঠান, নাম করতাম না, এক প্রবাসী বাড়িতে আমার কথা শুনে সক্রি। আমি বললাম ইন্না নিলে এখানে কোনো পুরুষ আছে নাই, পোলা বেড়া বেগ বেড়ির গত্তা শেষ, না এখানে থাকতাম বাইরে গুণা তো ইবলিস তো বসে রয়েছে 1 বছর, কেমনে ফরকিয়া চড়াইতে। আমি সাথে সাথে বাইরে গেছি। আম্মা কোনো অবস্থা পরপুরুষকে চান্স দিবেন না, সেটা সূরা নূরের তাফসীরটা পড়বেন, বলে দিয়েছে সূরা নূরে ফালা তাখদানা বিল কওল। আমি যদি যাই মোশাররফ ভাইয়ের বাসায়, ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছে? হ্যাঁ আছি ভালো। ভাবি মোশাররফ ভাই আছে? আর আফসারি ভাই আপনার কথা কত বলবে, বল উনি একামত দিনের কাজে গেছে প্রোগ্রামে, বল বাস মহব্বত তৈরি হয়ে যাবে। ভাবি বলবে কিভাবে? ন্যায়সঙ্গত কথা বলবেন। মোশাররফ ভাই আছে? নাই। কোথায়? জানি না। তার মোবাইল ফট বলে গেলে মোবাইলে আরে ম্যাডামে ফট দেখায় the 200 kilometers quantities are small sizes there. বসুরের বাইপাসে আইলে মাসুদের মাহফিল দেখাই দেয়, আকিতে বরের বউ এত সুন্দর কথা কয় না, কি সুন্দর কথা। আমার প্রিয় বোন ইসরায়েল থেকে বলছে, গুগল হুজুর থেকে, আসলে ভাই আপনি পথ ভুলছেন, আপনি বসে এইতে কবিরহাট রোডে আপনি এই 10 কিলোমিটার এসে বামে টার্নিং নিয়ে আপনি চলে আসুন, এই পথ 200 মিটার। যদি তাকে পেতাম রে, আমার দারুণ মহিলাটাকে বিয়ে করতাম, কারণ মহিলাদের কণ্ঠেও নূর আছে। এই জন্য সূরা নূর আল্লাহ কথাটা বলছে। কথা ক্লিয়ার? ইমান ভঙ্গের অনেকগুলো কারণ আমি বলতেছি এখনই। এর আগে আমি 2 মিনিট কষ্ট দিচ্ছি, এরপরে বাদ বাকি ওয়াজটা আমি এখন করবো ইনশাআল্লাহ। আমার লিখিত জুমার খুতবাটা আমি কষ্ট দিই, 53টা কিতাব নাই সেগুলো, শুধু জুমার খুতবাটা আছে। কি দারুণ বিষয়গুলো দিয়ে দিছে, 800 বিষয়। আপনার প্রিয় মসজিদে আমার খুতবাটা রাখেন, 3 নম্বর পেজ খালি আছে। 100টা এই 100 বছর যাবে ইনশাআল্লাহ। আমিন কর। মাসুদ ভাই আছে না? মাসুদ ভাই কো
আচ্ছা ভাই সাইকেল তো 3 লাখ টাকা কিনছে মসজিদে মুসল্লি জবাই করে সাইকেল কিনে টিয়া কিছু ওরে না তো হিয়াম তো আমনে এই গ্রামে সাইলেন্ট মসজিদ আছে এই ফান্ডে তো দিতেন না আবার হ্যাঁ লিল্লাহি তাকবীর আল্লাহ আমার মাসুদ ভাইয়ের বংশ তো খানায় কাবার ইমাম দেন আমার ভাইয়ের বংশ তো বড় বক্তা দেন ইয়া আল্লাহ আমরা বুঝি কোম্পানিগঞ্জ বাসিলে মায়া লাগে কোম্পানিগঞ্জ বাসী বড় বড় মাহফিল গুলা করে ব্যারিস্টার মুরব্বী কোম্পানিগঞ্জ ইচ্ছে একজন আজহারি কাজী ব্রেন দেন না আল্লাহ আকিজ গ্রুপ এত সুন্দর একটা মাহফিল করে দেখাই দিছে আল্লাহ আকিজ গ্রুপের বংশ থেকে খানায় কাবার ইমাম দেন বড় একজন বক্তা দেন যাতে 500 বছর পরেও ইতিহাসটা আসে একমাত্র বাংলাদেশের শিল্পপতি আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তারাও আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ আসনে অলঙ্কৃত করছে মহাগ্রন্থ আল কোরআনকে কত কোম্পানি আছে আকিজ কোম্পানির কিন্তু আরে কিন্তু মাহফিল করে না কোরআনের জন্য হাতে টিয়া ভাষাটা না কথা ঠিক কিনা আমার মাসুদ ভাই মসজিদকে উজালা করার জন্য যুবকদের নেতৃত্বে আজ 25টা সাইকেল দিয়ে দিল সাইকেল কি হাস দিয়া না মাঙ্গিয়া আমার 5টা খুতবাও দিয়া দিছে আল্লাহ কবুল করো আর আমাদের বসুরহাট উপজেলা কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসনে ফায়ার সার্ভিস মসজিদে কলেজ মসজিদে বা নিজের গবেষণালয় নিয়ে যান মাসুদ ভাই শ্বশুর আমার তালই হাজি আব্দুল কুদ্দুস আসেনি আমার শ্বশুরজি ভাইয়ের শ্বশুরের আমার তালজি আমি কি শালিবাড়ি আসেনি আচ্ছা যাক তালই কই দূরের জন্য কোথায় না দুগা সন্তান শহীদ হয়ে গেছেন অ্যাক্সিডেন্টে আল্লাহ আমার প্রিয় ভাইদের কবরকে নূরে মুনাওয়ার করুন দুই ছেলের জন্য রুহের মাগফিরাতে 2 আন খুতবা যে মসজিদে দেখ কারণ ফাঁস হয়েছিল তালরে জিজ্ঞাসা রাজি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মিজান ভাই ইসলামী ব্যাংক মিজান ভাই আসেন বেশি মারি লাভ নাই কিছু নাম লইয়ে না কোন মাল আছে থাকে একটা দিবি চাকরি কিন্তু আসলে হয়েছে পর কারণ ফাঁস হয়েছিল আমিন তো কখন জানেন মোবাইল নাম্বার দিয়ে কখন দিয়ে দেন উমরার একটা প্যাকেজ আছে এটাতে আবার এই 10-12 দিনের পরে কিন্তু উমরার প্যাকেজ একজনকে উমরা নিব প্রতি 1000-এ কফি বেচলে একজনকে আমি উমরা নিব ইনশাআল্লাহ আমার কোম্পানির পক্ষ থেকে আমার রাসূলকে সালাম বলিও হে আল্লাহ রাসূল আনা আলিম প্রকাশনের পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উমর আফসার ভাই পক্ষ থেকে আপনি সালাম দেন আমার পক্ষ থেকে নেন ইনশাআল্লাহ রেডি 10 দিন পরে কাটতেছি লটারি আমিন গো আমিন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আম্মা জিরো মোবাইল নম্বর দিয়ে টিয়া দিলে যান না সব তো লই গেলেন মোহরা না হয়ে গেলেন বারবার টিয়া হয়ে গেলেন আচ্ছা রাসূল আপনি যদি তালিম নামে দিলেন দেখেন বা এই মোবাইল নম্বরে মাসুদ ভাইকে লিখিও সেন আচ্ছা রাসূল ভাই ঢাকা ব্যবসায়ী আমার গেস্ট থাকি রাসূল ভাই এক কান বা দুই কান দেখবে আসেনি রাসূল রাসূল ভাই আসেনি কই মাশাআল্লাহ ঢাকা ব্যবসায়ী আসেনি রাসূল আছে কোন জায়গা থেকে গেছে আর রাসূল রে কাল্লা টিটুরি বলতে বলতে মরি গেছে রোল নম্বর 1 আসেন নাই টিটু স্টারিনো কোথা আচ্ছা হাফেজ মারহাবা লিল্লাহি তাকবীর হাফেজ আতাউল্লাহ ওমর ভাই একটা নেবেন মোবাইল নম্বর দিয়ে দেন আর ফোনটা নিয়ে নেন আর কেউ আসেননি ভাই ভালো একটা জিনিস প্রিয় সন্তান যাতে বক্তা হয় আপনি এটা নেওয়ার পর দেখবেন কি পরিমাণ এলেম আমি এখানে জমা করছি কিভাবে কোরআন হাদিস গুলো ট্রান্সলেশন দিল ইংলিশ কিছু অনুবাদ আছে আর শুধু কোরআন হাদিস বিষয়গুলো লিখে লিখি কোরআন সুন্নাহ দিয়ে আমি ভাষা দিয়েছি গবেষণার জন্য যে কোনো রাষ্ট্রীয় বক্তৃতা আপনি যদি উপজেলা নির্বাহী অফিসার হন আপনি বক্তৃতা দিতে পারবেন রাষ্ট্রীয় সকল বক্তৃতা আমি এখানে সেট করে দিয়েছি আমরা যদি করতে না পারেন আমরা প্রিয় মসজিদের জন্য দেন না মাসুদ ভাই শেষ করে দিই আর 2 লোকের নাম কম না লোকের কম না হ্যাঁ করাইয়ে ও আজ হয়েছে তো ও আজ দিয়ে আমি শেষ করি দরকার ফেনীর প্রোগ্রাম ক্যান্সেল ঠিক আছে চলবে জামাই গে দেখছেন জামাই বানালে কি লাভ হাইতে বেশি আরো জামাই বানানো জামাই তো মামাই তো চাইব বিয়ে তো বই তো মা কর কবুল বসা কমিউনিটি সেন্টারে বিয়ে হয়েছে কাবিন লেগে গেছে
আগে মহিলা প্যান্ডেলের নাই দেয় তো জি ক মা ক জি কবুল কো পায় আল্লাহ আগল বানাছে তুই কবুল কো না জি কিতা কো কস 10 টাকা তো পাইছি 10 লাখ টাকা কমিউনিটি সেন্টারে বিল হইছে অন তুই কবুল না দিলে তো বিয়ে তো শেষ জামাই হেতে দাঁড়িয়ে আরা বাতুল হলো বাতুল কবুল কো এরকম সেটিং মাইয়া শারমিন গুরু ফেললো ফিন্টি গুরু ফেললো মহিলা প্যান্ডেলে এই ফেসটা লাগাছে মাসুদ ভাই মহিলা প্যান্ডেলতে করছে আমি জানিও না আমি নামসিয়ারে গাড়িতে কো ভাই মহিলা বান্ধবের প্রতি খেপা ভুলিও চাই এটি কই মেরি লোক গেরাম বহুত কাপ যাব আমি তো আয় হায় মনে করা দিছি কিন্তু তারা বাঁচি গেছে আর মনে হজে যাইবার সময় মা বোনের করে হজে লই যাইলে ওমরা লই যাইলে এটি তো গরম খায় খায় আধা গলে গেছে প্রতিবন্ধী হয়ে গেছে কষ্ট লাগে আমি দুগা করে জব করি মিলত ফোরাম বাবুর কাছে মাপসা আরো তো মাফ করে দিও কত ফ্যান করছি অজয় 17 তারিখ ফ্লাইট ভাবি কেবেন ওরা মাফ করি তো 60 বছর বাচ্চা আনছি একদিন ছুটি দেওয়ানো 13টা হল আইসি কদ্দুস সিজারে গেছে ভাইয়া তুমি দেখছো তুমি হজে যাও আরে নিলা না তুমি হজে যাইতে হইলে আরে করলে মেয়েদের নিতে হইবে মহিলাটি সোজা তো নষ্ট তৈরি ডাইরেক্ট আটকাইবে বেড়ানো ফ্লাইট তোরে যাইতাম দিতাম ন ইংরেজিতে ইউ আর কি যদিও ভাষাটা খারাপ তুইটাই জামাইরে বলা যায় না তবে ইংরেজি এবং আরবিতে ইংরেজিতে ইউ আর আরবিতে আনতা আর কি সেই সুবাদে বাংলাতে আপনি বলা যায় আর কি না আপনাকে আমি বিমানে উঠতে দেবো না তো আমার বিষয় করেন মহিলাগুলো সোজা আতুরা সিটিং এরা ইনশাআল্লাহ একা একই হজে যাইতাম ন যাইতাম কারণে যাবি আচ্ছারি ভাবি রে মানে তো ঘরে এই যে এত ঘানা ঘাটলাম দেখছো তুই 7.5 লাখ টাকা রুজি করে দিলাম কেন ঠিক আছে নি যাই বদনামি করলাম মধ্যখানে তুমি উপকারে করে দিলাম আল্লাহ আমার আম্মাজিদেরকে হজ কবুল করো আগাম লই যাইছে দেখবে তারা কি ইবাদত করে খানায় কাবা আমিন আর কে মাসুদ ভাই হ্যাঁ মোবাইল নাম্বার কখন লই যান না লটারি আছে তো একটা আব্দুর রহমান ভাই একটা রাসেল ভাই আসেনি ইয়াসিন কে মারাছে মাশাআল্লাহ আল্লাহ আমার রাসেলকে কবুল করো আব্দুল পালেন না ভাই আই আছে আমি যাওয়া করি আব্দুল না আইডি কইছেন না ভাই আর কোম্পানি উঠে গেছে আমি ডলার ইনভেস্ট করতেছি 3000 টাকা ফেসবুকে এক কোটিও বেচা যায় না আই আছে আম নির্যাতন তো তাহলে বাবা ধনীকে না একটা বিক্রি করলাম একটা দিন আমার দরকার নেই উনি মোশারফ ভাই খাইছেন একটা আমাদের কেমন দিয়ে হ্যাঁ মোশারফ ভাই একটা জীবনী গবেষক প্রত্যেকদিন লেকচার দিন এটা দিয়ে 2 জন দিলে ওনার নাতিল্লাহ ঠাসায় দোয়া করি এখন ক্যামেরার সামনে ইনশাআল্লাহ আমিন কও লিল্লাহি তাকবীর কি নাম আপনার নাম কি তা বড় দাবাই নুরুল দাবাই নাতির নাম কি তা সালাইমান আচ্ছা যাক নুরুল দাবাই ওনার নাতির জন্য হাফিজি উঠতেছে আল্লাহ যাতে তার বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বড় আলেম মুবাল্লিগ বানায় অনেক 2 কপি খুতবা নিব আগে একটা নিছে আর একটা নিব হ্যাঁ পুরো তাহলে এক কপি রাখি দিয়ে তারা দিয়ে ইংলিশে কিছু একটা আর একটা আমরা মসজিদে বা বাবির বাপের বাড়ি মসজিদে দিয়ে মানে আমরা ওর বাড়ি যেতে হ্যাঁ বাবা আমি নিজের মসজিদে লেগে ইনশাআল্লাহ আমিন কম আমরা উঠলে তো হয় না তাই মাসুদের তো আগে যাবো আচ্ছা দেখ সামনে আগে মাসুদের আগে যাবো আরে খালি দমকা নষ্ট তো আচ্ছা হোক মাহফিলিটা হোক তোরা সাহস নেই ভাই আম্মাজিরা প্যান্ডেলে রুমাল কালেকশন করেন কোরআনের জন্য হাতের আংটি নাকফুল কানফুল এটি দিয়ে লাগবেন জামাইয়ের কিছু করার অধিকার নাই কারণ এটি আপনাদের হাতে গিফট করছে বলে আমি আল্লাহর কোরআনের মাহফিলের জন্য দিয়েছি আর তোরা দোষগাটি হইল দে কার কার পকেটে 10 টাকা নাই আতুল আছে আছে গাছ স্বেচ্ছাসেবক নামো তাকে পকেটে ভরে দিই এই দোষগাটি লইয়া লাও বেশি দিলে আমি মানা করতে পারবো না মানাবো সময় কম আমার এই মাহফিল মাসুদ ভাই সাহস করে দেখছেন যে মাসুদ ভাই 20 লক্ষ টাকার মতো খরচ করছে আল্লাহ
মাসুদ ভাইকে মেখায়াত দেন। মাসুদ ভাইয়ের সাথে যত যুবক আছে আল্লাহ তাদেরকে কবুল করে। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখিয়ে। আম্মাজিরা প্যান্ডেলে কালেকশন করেন নিজ দায়িত্বে। আমি দেখবো রুমালগঞ্জে স্বেচ্ছাসেবক আসেনি, মহিলারা আসেনি মহিলা প্যান্ডেলে, সেখান থেকে তোমরা মহিলাদের আংটিগুলো খুলে রাখো। আর কানফুল, নাকফুল, নোলক, দোলক, গোলক, বিচালি, টিকলি তো দেয় না, সৌদি আরবের টিকলি দেয়। এনে মহানগরের টিকলি দিবেন 5 কেজি ওজনের, এটা দিবেন নীতির মাথা কিনে যাবে। আর বিচালি দিবেন, এখানে স্বর্ণের বেল্ট দিবেন। আমি মক্কা টাওয়ারে দেখছি, মাগু এই স্বর্ণের বেল্ট, বললাম মাগু এটা 5 কেজি কে গো করে? ওই দেশের মহিলার করে খেতারা দেয়। আপনারা এই রশি বসি দিয়ে পেডিকোটে বাঁধবেন না, খেতারে কয়ে দিবেন রাজশাহী ভাই পেশা করে বিচালি দাও, আমরা বেল্ট করবো, স্বর্ণের বেল্ট। এই নবীজিরে তারা সৌদি আরবের নবী যখন কালেকশন করছে, তারা উল্লিঙ্গি কন্যা যখন বলছে, তারা অলঙ্কার আদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুমালে দিয়ে দিয়েছে। নবী দোয়া করছে, খুশি হয়েছে। এই কারণে সৌদি আরবের স্বর্ণের খনি, সৌদি আরবের আম্মাজিরা স্বর্ণের বেল্ট করে। আমার মহিলারা ফেডিকেটের রশিদি বাঁধে, সৌদি আরবের আম্মাজিরা এই ফেডিকোটের বেল্ট তারা স্বর্ণদি পরে বেড়া। আম্মাজির করে স্বর্ণের আংটি দিয়ে দিত, আল্লাহ তা করে দেব দুনিয়া আখিরাতে। আমিন কর। আমি বয়সে 2-3 মিনিট, আধা ঘন্টা টাইম অবাদ দিছি। আর রুমাল কই গেছে? আর রাত 2 জনের দুটো খুব পান্না ভাই, আমারা যদি নিতেন চা